Subhanallah, glory be to Allah. সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক 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 বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দেশে এবং দেশের বাইরে যারা যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন, বাংলাদেশের কৃষিচিত্রের পক্ষ থেকে আমি কাদির আপনাদের নতুন আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, দেখতে দেখতে কোরবানি ঈদ প্রায় এসে গেল। আপনারা অনেকেই ইতিমধ্যে আমাকে ফোন করেছেন খামারের ভিডিও দেখানোর জন্য, এবং অনেকে আমাকে ফোন করে একটা খামারের নাম নির্দিষ্ট করে বলেই দিয়েছেন যে এই খামারের ভিডিওটা আমরা দেখতে চাই। সেটা হচ্ছে সাভা এগ্রো, যেটার অবস্থান হচ্ছে ঢাকা জেলার কেরানীগঞ্জের কলাতে ইউনিয়নের মিঠাপুর গ্রামে। তো দর্শক, আজকে আমরা ঠিক সেই খামারেই চলে এসেছি, সাভা এগ্রো যেটা, এবং এসে দেখতেছি যে এই ফার্মের নাম পরিবর্তন করা হয়েছে আল সাউদ এগ্রো, কিন্তু মালিকানা একই, যেটার মালিক হচ্ছে হাজি মোহাম্মদ বাবুল সাহেব। তো আমরা প্রতি বছর এই খামারের ভিডিও আপনাদেরকে দেখিয়ে থাকি। বেশ সুন্দর সুন্দর গরুও থাকে এই ফার্মে, ছোট বড় সকল ধরনের গরু আমরা এই ফার্মে দেখে থাকি। তো আজকে আমরা এসেছি এই ফার্মের যে গরুগুলি আছে সেগুলি দেখাবো, এবং কিভাবে লালন পালন করছে সেগুলিও জানানোর চেষ্টা করব, এবং পাশাপাশি তারা কেমন দামে গরুগুলি বিক্রি করতে যাচ্ছে সেই ধারণাটাও দেওয়ার চেষ্টা করব। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আসুন আমরা এই ফার্মে গরু দেখা শুরু করি। দর্শক বন্ধুরা, আমরা এখন পরিচয় হব এই ফার্মের যে ম্যানেজার সাহেব, আল সাউদ এগ্রোর ম্যানেজার, ওনার সাথে আমরা পরিচয় হই এবং তার কাছ থেকে আমরা বিস্তারিত শুনবো এবং গরুগুলি দেখবো। আসলে আমরা তার সাথে পরিচয় হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ, ভালো। ভাইয়ের নামটা একটু বলবেন। আমার নাম কামরুল ইসলাম রানা। কামরুল ইসলাম রানা। এখানে কি দায়িত্বে আছেন এখন? এখানে আপনার ইনচার্জ হিসেবে আছি। ইনচার্জে আছেন। তো গরু এইবার ফার্মের দেখাশোনা করার জন্য আচ্ছা ইনচার্জ হিসেবে আছি। আচ্ছা, এই বছর আপনারা কোরবানির জন্য কতগুলি গরু করছেন? এই বছর আমরা 37টা গরু 37টা করছেন। আচ্ছা, এমনি তো আমরা অন্যান্যবার আসি এবং দেখি যে আরো প্রায় 50টা বা 50টার উপরে থাকে। এই বছর কম কেন? এই বছর কম কারণ হয়েছে যে বর্তমান দেশের পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, এই কারণে আমরা একটু দেশের সার্বিক পরিস্থিতির কারণে বিবেচনায় সংখ্যা কম করছেন আপনারা। সংখ্যা একটু কম করছে। আচ্ছা আচ্ছা, যতগুলি আছে এগুলি কি সব সার নাকি গাভীও আছে? না না, এগুলো সব সার। সবই সার না? সব সার। ছোট থেকে বড় সবই আছে? হ্যাঁ, ছোট আছে, মাঝারি আছে, বড় আছে। আচ্ছা, রেঞ্জ কত থেকে শুরু এবং সর্বোচ্চ? আমাদের এখানে আছে আপনার 200 প্লাস থেকে 800 প্লাস কেজি। আচ্ছা, ওয়েট। আচ্ছা, আর সর্বনিম্ন যে প্রাইসটা এটা কেমন, আর সর্বোচ্চটা কেমন চাচ্ছেন আপনারা? প্রাইস আপনার সর্বনিম্ন 2 লাখের নিচে। লাখের নিচে? 2 লাখের নিচে। আর আপনার সর্বোচ্চ যেটা 3.5 প্লাস। 350 প্লাস? 3.5 প্লাস, মানে 3.5 লাখ প্লাস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা গরুগুলি দেখি। অবশ্যই দেখেন। গরুগুলি দেখান। আচ্ছা, ঠিক আছে, আমরা আমরা তাহলে আজকে গরু দেখা শুরু করি। আমাদেরকে গরুগুলি দেখান, ছোট থেকে প্রথমে শুরু করি আমরা। হ্যাঁ, আমরা ছোট গরুগুলি দেখি। এখানে আমাদের কিছু ছোট সাইজের গরু আছে। এই সবগুলি একই রেঞ্জের না? হ্যাঁ, এগুলা এই 4টা একই রেঞ্জের। আচ্ছা, এই প্রথম যে চারটা ওইটা গির জাতীয় একটা
গরুর জাত। আচ্ছা, এইটা প্রথমে আমরা সামনে যেটা আছে এটা দিয়ে শুরু করি। হুম। এটা কি জাতের গরু? এগুলো আপনার দেশি, দেশাল। এটা দেশি। আচ্ছা, পিওর ঠিক আছে? দেশি এটা না? হ্যাঁ, দেশি এগুলা। কয় দাঁতের এটা? এটা আপনার 2 দাঁত। 2 দাঁত। 2 দাঁত। আচ্ছা, ওয়েটটা কি স্কেল করছেন আপনারা? ওয়েটটা স্কেল না, আমরা আনুমানিক বলতে পারি আচ্ছা। আপনার 200 প্লাস। 200 প্লাস হবে না? 200 কেজি প্লাস হবে। 200 কেজি প্লাস হবে। আচ্ছা, ঠিক আছে। তারপরে যেটা এটা আমরা একটু দেখি। এগুলিও কি দেশাল নাকি শাহিওয়াল? না, এগুলা দেশি, দেশালের মধ্যে। দেশালের মধ্যে। আচ্ছা, মাশাআল্লাহ, গরু কিন্তু খুবই সুন্দর। এটাও। সুন্দর, অনেক সুন্দর আপনার। কয় দাঁতের এগুলি? এগুলা 2 দাঁত। এই যে ছোটগুলি যেগুলি দেখতেছি, হ্যাঁ, এগুলো সবই মোটামুটি 2 দাঁত করে। 2 দাঁত। আচ্ছা, ওয়েট কেমন আসতে পারে এগুলি? এগুলা 200 প্লাস। সবই 200 প্লাস? হ্যাঁ, 200 প্লাস। 200 কেজি প্লাস। 200 কেজি প্লাস। আচ্ছা, লাইভ ওয়েট এটা বলতে? লাইভ ওয়েট। আচ্ছা, ঠিক আছে। তো গরুগুলি মাশাআল্লাহ আমরা দর্শক দেখতেছি কিন্তু খুবই সুন্দর। এগুলি দেখেন একেবারে দেশাল গরু। সর্বশেষ ছোটর মধ্যে যেটা, এটা আমরা একটু দেখি, পাকড়া। এটা একটা গির জাতীয়, গিরের মধ্যে এটা না? গিরের মধ্যে। আচ্ছা, দাঁতে কয়টা ভাইয়া এটা? এটাও 2টা। 2 দাঁত। 2 দাঁত। এটা লাইভ ওয়েটটা কেমন আসতে পারে এখন? এটা 230 40। 230-40। আচ্ছা, 230-40 কেজি আর কি। এটা 230-40 কেজি। আচ্ছা, ঠিক আছে। দাঁতে 2টা বললেন? দাঁতে 2টা। আচ্ছা, ঠিক আছে। মাশাআল্লাহ, কিন্তু দর্শক গরুটা কিন্তু খুবই সুন্দর, এটা আমরা দেখতেছি। আচ্ছা, গরু তো আমরা দেখতেছি, কিন্তু দামের ব্যাপারটা একটু শুনি আমরা। আপনারা কি এগুলি লাইভ ওয়েটে সেল করতেছেন নাকি আমরা ঠিকা দামে? এখনো আসলে এটা দর্শকের দেখার উপর নির্ভর করবে যে আচ্ছা, কিভাবে উনি চয়েস করে চাচ্ছে। নিতে চাচ্ছে। আচ্ছা, আচ্ছা, লাইভ ওয়েটে হলেও সরাসরি এসে আপনাদের সাথে নিতে কথা পারবে। বলবে। নিতে পারবে। আচ্ছা, যেভাবেই নেক, লাইভ যেভাবে ওয়েটে নেক, নেক বা ঠিকা হিসাবে নেক, দুইভাবে আপনারা বিক্রি করতেছেন এখানে? বিক্রি করবো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তারপর বাকি গরুগুলি আমরা একটু এখন আমরা যে গরুগুলি দেখতেছি, এগুলি কি মাঝারি আকারের গরু আপনাদের ফার্মে? এগুলা মাঝারি আকারের গরু। আচ্ছা, 3 স্তরের আপনাদের এখানে মনে হয় গরু দেখলাম। হ্যাঁ, ছোট, মাঝারি এবং বড় না? বড়, 3 সাইজ আচ্ছা। এখানে উপস্থিত আছে। মানে সব রকম কাস্টমারের জন্য আপনারা গরু আমরা রেডি করছেন এখানে? গরু রেডি করছি। এবার হ্যাঁ। তো মাঝারি গুলি আমরা একটু দেখি, আমাদেরকে একটু ধারণা দেন। যেমন এই যে এই গরুটা আমরা দেখতেছি, মাশাআল্লাহ আমার কাছে কিন্তু খুব সুন্দর লাগলো, কালারটা খুবই সুন্দর। এটা কয় জাতের এবং কি জাতের? এটা 4 দাঁত। এটা আপনার দেশি দেশাল গরু এটা? দেশাল গরু। 4 দাঁত। আচ্ছা, ওজনটা কেমন আসতে পারে এটা? ওজন 400 কেজি। 400 কেজি হবে তো না? 400 কেজি হবে। আচ্ছা, এমনি তো যদি আমার দর্শকরা নিতে চায় যে লাইভ ওয়েটে, আপনাদের কাছে তো স্কেল আছেই। হ্যাঁ, স্কেল আছে। আপনারা ওয়েট করে তারপরে দিতে পারবো। দেবেন? আচ্ছা, আচ্ছা, ঠিক দিতে আছে। পারবো। তারপরে যেটা, এটা তো মাশাআল্লাহ আরো সুন্দর। এটাও কি দেশাল নাকি শাহিওয়াল? এটা শাহিওয়াল না, এটাও দেশাল। এটাও দেশাল। মাশাআল্লাহ, এটা কয় দাঁতের ভাই? এটাও 4 দাঁত। 4 দাঁত। 4 দাঁত। আচ্ছা, এগুলি মনে হয় মোটামুটি সবই 4 দাঁতের না? এগুলো সবই 4 দাঁত। মাঝারি আকার যেগুলি মাঝারি আকার, এগুলো সবই কর্নারে যেটা। আচ্ছা, ঠিক আছে, আমরা এগুলি তো দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুবই। এটা কি দেশাল নাকি শাহিওয়াল? এটাও দেশাল। এটাও দেশাল। এটাও দেশাল। মানে এখানে আমরা বেশি এগুলো দেশাল দেখতেছি। মোটামুটি যেগুলো আছে সবই দেশালে গেলা। আচ্ছা, ওজন এই 400 থেকে 450 মধ্যে এগুলি? হ্যাঁ, এগুলা তাই না? 400 থেকে 450। এটা আবার 2 দাঁত? এটা 2 দাঁত। এটা তো ক্রস জাতের এটা? এটা ক্রস দাঁত। আচ্ছা, এটাও 400 কেজির মধ্যে আছে এটা না? এটা 400 কেজি প্লাস হইব। 400 কেজি প্লাস। হ্যাঁ, ক্রস গরুর যদিও একটু ওয়েটটা বেশি হয়, এমনি দেখে আন্দাজ করা মুশকিল ক্রস জাতের গরু এগুলি। আচ্ছা, মাঝারিগুলি দামের ব্যাপারে তো একই রকম সবগুলি না? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো তারপরে যে বড় গরুগুলি আছে সেগুলি আমরা একটু দেখি।
এখন আমাদের যে গরুগুলি দেখাবেন এগুলি আমরা একটু ধারণা নেই, এইগুলি কি আপনাদের ফার্মের সবচেয়ে বড় গরু? এগুলি এগুলো আমাদের বড় গরু। সবচেয়ে বড় এগুলি না, এগুলার চেয়ে একটু বড় সাইড আছে বাম দিকে, এই সাইড গুলার গরুগুলার সবচেয়ে বড়। ওই এগুলির চাইতে আরো বড় আছে। হ্যাঁ, মানে 4টা ক্যাটাগরি হয়ে গেল। 4টা গরু, হ্যাঁ 4টা গরু আচ্ছা, আছে। ঠিক আছে, তা আমরা গরুগুলি একটু দেখি তাহলে। আমরা যেটা প্রথমে দেখতেছি যাতে এটা কি? এটা শাহিওয়াল লাল হাসা। শাহিওয়াল লাল হাসা। আচ্ছা, মাশাআল্লাহ কালারটা কিন্তু খুবই সুন্দর, অনেক সুন্দর হাসা। যে এটার প্রমাণ দর্শক আমি আপনাদেরকে দেখাই, দেখেন এটার নাকটা লাল, শিং লাল এবং খোড়াগুলিও লাল। এগুলির পাশাপাশি দুইটা আমরা দেখতেছি, দুইটা গরুই কিন্তু লাল হাসা আমরা দেখতেছি। দুইটা কয় দাঁত করে এগুলি? এগুলা 4 দাঁত। 4 দাঁত। মোটামুটি কেমন হবে ওজন এটার? ওজন 500 থেকে 600 প্লাস। 500 থেকে 600 প্লাস না? 600 কেজি আর কি। 600 কেজি, হ্যাঁ রাইট। ঠিক আছে, রাইট। দামটা এখনো নির্ধারণ হয় নাই, কাস্টমার আসবে, কাস্টমারের পছন্দের উপর নির্ভর করবে। একেবারে দর্শক হাটের মতো এটা ওজন করে নিতে পারবে। মানে হাটের মতো আমরা যেভাবে হাটে যাই, গরু দেখে পছন্দ হয়, একটা দামাদামি হয় ব্যাপারীর সাথে, ঠিক সেইভাবেই নিতে পারবে। ঠিক আছে দর্শক, গরুগুলি কিন্তু আমি দেখতেছি মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে কিন্তু আমার কাছে। আপনারা এই ফার্মে চাইলে আসতে পারেন, কারণ গরুগুলি দেখে আমার মন জুড়িয়ে গেছে। এটা কি শাহিওয়াল? এটা শাহিওয়াল দেশাল। শাহিওয়াল দেশাল। লালটা? লালটা। কয় দাঁতের ভাইয়া এটা? এটাও 4 দাঁত। 4 দাঁত। আচ্ছা, ওজনটা কেমন আসতে পারে এটা? ওজনটা 550 প্লাস 600। 550 উপরে আছে। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ খুবই সুন্দর লাগলো। এটা কি দেশাল? এটা দেশাল। আচ্ছা, মাশাআল্লাহ এটাও কিন্তু খুব সুন্দর দর্শক। দেশালের যেই কালার, অরিজিনাল কালার, এটা আমরা দেখতেছি। দেখেন দেশাল গরু যেটা, এটা দেখে বোঝা যাচ্ছে। কয় দাঁতের ভাইয়া এটা? এটা 4 দাঁত। এটাও 4 দাঁত। এটা লাইভ ওয়েটটা কেমন আসতে পারে ভাইয়া? 500 কেজি প্লাস। 500 কেজি প্লাস। ঠিক আছে, তো আপনারা আপনাদের গরুকে কি কি খাবার দিচ্ছেন? আমরা আমাদের গরুদের দিচ্ছি গম সাটি, পুরা দানাদারের মধ্যে, এগুলো দানাদারের মধ্যে, ভুট্টা পাউডার, বুট ভুসি, ডাবলি ভুসি, মসুরি ভুসি, সরিষার খোল, সয়াবিন খোল, এগুলি আমরা খাবার দিচ্ছি। আর ঘাস বা খড় এগুলি কি দিচ্ছেন? ঘাস দিচ্ছি আমাদের, এই যে এখানে দেখেন আমাদের ভুট্টা ঘাস, ফার্ম ঘাস, হ্যাঁ, আর সাথে খের আছে। ভুট্টা ঘাস, ফার্ম ঘাস এবং পাশাপাশি খড়। এই যে কাঁচা খাবারের মধ্যে বা এই ন্যাচারাল খাবারের মধ্যে এগুলি আছে। দানাদারের মধ্যে হচ্ছে আপনার ওই যে বৈশগুলির নাম বলেন সেগুলো আছে। আচ্ছা, ঠিক আছে। আমরা টোটালি ন্যাচারাল খাবার খাওয়াই, আর এইভাবেই আমরা গরুগুলাকে ইমপ্রুভ করাই, যাতে কাস্টমার সম্পূর্ণভাবে ফেড করতে পারে। ঠিক আছে, ফিট এন্ড ফ্রেশ ফ্রেশ খাবার দিচ্ছেন এবং গরুগুলিও আমরা দেখতেছি ফিট এন্ড ফ্রেশ। আসলে আমার কাছে কিন্তু, আর এটা তো ইসলাম বলা হয়েছে যে আপনার সুন্দর এবং সুস্থ গরু কুরবানি দেওয়ার জন্য, তাই না? তো আমাদের গরুগুলা এখানে কাস্টমার আসলে দেখতে পারবো কতটা সুস্থ এবং কতটা সুন্দর, তাই না? এরকম অসাধু যে ফিড বা অন্য না, আমরা ফিড অন্য কোনো ধরনের এরকম কোনো কিছু ইউজ করি না, কোনো কিছু ইউজ করি। ঠিক আছে, তারপরেও আমরা গরুগুলি দেখি, মাঝারিগুলি তো দেখলাম, তারপরে এগুলি কি আরো বড় যেগুলি এতক্ষণ আমরা দেখলাম সেগুলির তুলনায়? এগুলা ওই সাইজেরই, ওই পাশের সাইজগুলো আপনার বড়। আচ্ছা, ঠিক আছে। 500 থেকে 600 মধ্যে আছে। হ্যাঁ, 500 থেকে 450 থেকে 550 এর ভিতরে আছে। এগুলোটা তো মাশাআল্লাহ দেশাল না? দেশাল, এটা দেশাল। কিন্তু এটা কয় দাঁতের ভাই এটা? এটা 4 দাঁত। 4 দাঁত। ওজনটা কেমন আসতে পারে আনুমানিক এটা? এটা আপনার 450 কেজি প্লাস। 450 কেজি প্লাস। এটা আবার একটু কম, ওজনে কম আছে। কিন্তু মাশাআল্লাহ গরু কিন্তু দেখতে খুব সুন্দর, একেবারে ফ্রেশ। এগুলি কি শাহিওয়াল? এগুলা শাহিওয়াল। মাশাআল্লাহ এটাও কিন্তু সুন্দর। এগুলা শাহিওয়াল। একেবারে ব্রাহ্মার মতো মাথাটা। হ্যাঁ, এটা ব্রাহ্মার মতো মাথাটা। দাঁতে কয়টা ভাইয়া এটা? এটাও 4টা। 4 দাঁত। ওজন কি এমন 500 থেকে 600 এর মধ্যে আছে? এটা 500 থেকে 550। 550 এর মধ্যে আছে না? আচ্ছা, আসলে গরু কিন্তু আমার কাছে দর্শক খুবই সুন্দর লাগতেছে এই গরুগুলি। তারপরে এই সিরিয়ালের সর্বশেষ যেটা, এটা কালো রঙের, এটা একটা ক্রস ব্রিডের গরু। মাশাআল্লাহ এটা তো হাইটটা তো কিন্তু বেশ ভালো। হাইটটা কি মাপা হয়েছে এটার?
এটা হাইটটা মাপা হয়নি। মাপা হয়নি না? কয় দাঁতের ভাইয়া এটা? এটা চারটা। 4 দাঁত। ওজন কি 500 থেকে 550 মধ্যেই? এটা 600 প্লাস। 600 প্লাস, 600 প্লাস 700 700 কাছাকাছি হবে না? 700 কাছাকাছি। আচ্ছা, ঠিক আছে। তারপরে সিরিয়ালটা আমরা দেখি, সর্বশেষ সিরিয়াল এটা। এখানে আছে একটা ক্রস। আচ্ছা, এটা আপনার অস্ট্রাল ক্রস। হ্যাঁ অস্ট্রাল ক্রস 400 কেজি প্লাস, 400 কেজি প্লাস। 450 এর ভিতরে হবে। আচ্ছা, ঠিক আছে। তারপরে এটা তো মাশাআল্লাহ আরো সুন্দর। এটা পাগলামি দেশাল। শুরু করছে। এটা কয় দাঁতের ভাই এটা? এটাও 4 দাঁত। 4 দাঁত। মোটামুটি এই সিরিয়ালে সবই সবই 4 চার দাঁত দাঁত। না? আচ্ছা, এই গরুটা তো আরো সুন্দর, পাকড়ার মধ্যে এটা বলার নিচ দিয়ে পাকড়ার মতো আছে। তো সুন্দর। কয় দাঁতের ভাই এটা? এটা 4 দাঁত। এটা কি আপনাদের এখানে সবচেয়ে বড়র মধ্যে এটা? এটা আপনার ক্রস ছাড়া সবচেয়ে বড় গরু। আচ্ছা, ক্রস ছাড়া। ক্রসের মধ্যে তো আমরা এই কর্নারে যেটা দেখলাম ওইটা ছিল। এটা কয় দাঁত? 4 দাঁত। এটাও 4 দাঁত। এটাও 4 দাঁত। ওজন এটার কেমন আসতে পারে আনুমানিক? এটা 600 প্লাস 600 প্লাস 600 প্লাস। আচ্ছা, আমার মনে হয় আরো বেশি হবে এটা। 700 700 প্লাস হবে না? মাশাআল্লাহ। এই গরুটা কি জাতের ভাই? মাশাআল্লাহ এটা খুব সুন্দর দেশি লাগছে। দেশাল দেশাল। দেশাল। হুম। কয় দাঁতের হবে এটা? এটাও 4 দাঁত। 4 দাঁত। ওজন আনুমানিক কেমন আসতে পারে এটা? ওজন 500 কেজি প্লাস। 500 কেজি প্লাস। 500 কেজি প্লাস দেশাল বললেন। মাশাআল্লাহ, আমারও মনে হয় দেশাল, কারণ মাথা এবং সব দিক দিয়ে ঠিক আছে। খুবই সুন্দর লাগবে কিন্তু আমার কাছে এটা। আমার কাছে কিন্তু আপনার এই গরুটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। আপনার ফার্মে যতগুলো দেখলাম, আমার কাছে এটার কালার, হাইট, ওয়েট আমার কাছে সবই মনে হয় ঠিক আছে। এটা যাতে কি শাহিয়াল ক্রস। শাহিওয়াল ক্রস। ঠিক আছে, এটা ক্রস হলেও গরুটা কিন্তু মাশাআল্লাহ কালারটা যেমন, আমার কাছে কালারটা খুবই ভালো লাগলো। কয় দাঁতের ভাইয়া এটা? এটাও 4 দাঁত। 4 দাঁত। মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে। ওজনটা কেমন আসতে পারে এটা? ওজন 550 থেকে 600 কেজি। 550 থেকে 600 600 কেজি। হ্যাঁ, ঠিক আছে, এটা এমন হতে পারে। দামটা কি এটা বলা যাবে আনুমানিক যে এমন? অ্যাকচুয়ালি এখনো দাম নির্ধারণ করা হয়নি তো। দাম আপনারা নির্ধারণ করেন না? নির্ধারণ আর করিনি। কবে করবেন? কারণ ঈদ তো কিন্তু আমরা রিসেন্টলি করে ফেলবো। আচ্ছা, ঠিক আছে, recently করে করেই ফেলেন, কারণ দর্শকরা তো যারা দেখবে তারা তো নেওয়ার জন্য আগ্রহী হবে। অবশ্যই, সেক্ষেত্রে অবশ্যই। তো দামের একটা আইডিয়া তাদের থাকা উচিত। অবশ্যই অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। তারপরে বলি আমরা একটু দেখি এগুলি কি। মাশাআল্লাহ, এটা তো একেবারে নাদস্ত দুধ। গোলকাল শাহিওয়াল, পিওর শাহিওয়াল এগুলা। পিওর শাহিওয়াল। হ্যাঁ, এটা দাঁতে কয়টা? দাঁতে 4টা। 4টা। ওজন কেমন হতে পারে এটা আনুমানিক? 450 থেকে 550 কেজির হ্যাঁ ভিতরে। হ্যাঁ, ঠিকই আছে, এমনই হবে। আমিও এমনই ধারণা করছি। সাইজগুলি কিন্তু ঠিক আছে। এগুলি মনে হয় এবারে এমনই ওয়েট হবে না? এটা একটু বেশি হবে। এটা একটু বেশি হ্যাঁ, বেশি হবে। যেটা দেখতেছি এটা তো আরো বেশ নাদস্ত সেটা। দাঁতে 4টাই। দাঁতে 4টাই। ওজন কি 500 প্লাস হবে? 500 plus। 500 প্লাস হবে না? শাহিওয়াল। শাহিওয়াল। এটাও তো শাহিওয়াল। এটাও শাহিওয়াল। শাহিওয়াল এগুলি মোটামুটি আমরা যা দেখতেছি, এটা আবার দেশাল। এটা শাহিওয়াল দেশাল। শাহিওয়াল দেশাল। মাশাআল্লাহ, গরু কিন্তু এটাও বেশ সুন্দর। ডাবল বডির গরু এবং স্বাস্থ্যটাও বেশ ভালো। আমাদের এখানে যে গরুগুলা আছে বর্তমানে, এগুলা প্রত্যেকটা গরুই আপনার দেখার মতো। হ্যাঁ হ্যাঁ, আমরা প্রত্যেকটা গরুই চমৎকার গরু। আপনার কালার, সাইজ, হ্যাঁ। তাদের ফিটনেস সবগুলো গরুই আপনার চমৎকার গরু। এই কালারটা দেখেন, অনেক সুন্দর একটা গরু। হ্যাঁ, এটা তো মাশাআল্লাহ সুন্দর শাহিওয়াল। দাঁতে কয়টা ভাই এটা? দাঁতে 4টা। 4টা। ওজন কেমন হতে পারে এটার আনুমানিক? 400 কেজি প্লাস। 400 কেজি প্লাস। 400 কেজি প্লাস। দাঁতে 4টা, ওজনে 400 কেজি প্লাস। ঠিক আছে। আচ্ছা, সর্বশেষ যেটা এটা আমরা একটু দেখি, দেশাল। এটা দেশাল। আমার কাছে একটা এই গরুটাও ভালো লাগে। জাতে দেশাল। দাঁতে কয়টা ভাইয়া এটা? এটাও 4টা। 4 দাঁত। খুব ঠান্ডা একেবারে গরু। শান্ত না? খুব ঠান্ডা গরু। দাঁতে 4টা। ওজনটা কেমন হবে ভাইয়া এটা? 450 থেকে 500 প্লাস। 450 থেকে 500 প্লাস।
আচ্ছা আচ্ছা, লাইভ ওয়েট যেহেতু আপনারা নির্ধারণ করবেন, সবগুলোর ওজনে কি একই রকম হবে দাম, নাকি ওজন ভেদে দাম ভিন্ন হবে? এটা আসলে এখনো নির্ধারণ হয়নি তো, যার কারণে আমরা এখনো এই বিষয়টা দর্শকের উদ্দেশ্যে বলতে পারতেছি না। ঠিক আছে, ঠিক আছে। তো আমার দর্শকরা যদি আপনাদের ফার্মে আসতে চায়, আপনাদের অ্যাড্রেসটা একটু বলবেন। অ্যাড্রেসটা এটা হলো কেরানীগঞ্জ কলাতিয়া থেকে আপনার কলাতি ইউনিয়ন থেকে মিঠাপুর মাদ্রাসার পাশে। আচ্ছা, একেবারে মাদ্রাসার অপোজিটেই সাউথ আল সাউদ এগ্রো। আল সাউদ এগ্রো, এটা তো আগে আগে ছিল সাবা এগ্রো নামে পরিচিত। আচ্ছা আচ্ছা, এবং অত্র এলাকার মধ্যে এটার নাম আছে, অনেক মানুষ জানে। নামটা পরিবর্তন করা হয়েছে আল সাউদ এগ্রো। আল সাউদ এগ্রো, এইটা কি রিসেন্ট মনে হয় চেঞ্জ করছেন নাম? রিসেন্ট এই বছর চেঞ্জ করা হয়েছে। মালিকানা একই? মালিকানা, হ্যাঁ, প্রোপাইটার মোহাম্মদ বাবুল হোসেন। আচ্ছা আচ্ছা, উনি মালিকানা আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আপনি আপনার মূল্যবান সময় আমাদের জন্য ব্যয় করছেন। না, অসংখ্য ধন্যবাদ। আপনিও আসছেন, আমাদের সাথে অনেকক্ষণ সময় দিচ্ছেন, এর জন্য আপনাকেও ধন্যবাদ। এবং দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের গরুগুলা খুবই স্বাস্থ্যসম্মত এবং সুন্দর পরিপাটি গরু। দর্শক, আমরা এই খামারে যখন গরুগুলি দেখতেছিলাম, তো এর মধ্যেই আমরা দেখলাম যে কাস্টমার চলে এসেছে। তো আমরা ওনাদের সাথে কথা বলি, তো এখানে কী গরু দেখলো বা কেমন কি দেখলো, বা এর আগেও এখান থেকে নিয়েছে কিনা, বা এখানকার ফলাফল কেমন, আমরা সেগুলি একটু শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? জি ভাই, ভালো। ভাই কি স্থানীয় এখানকার? জি, আমি এখানকে স্থানীয়। আশপাশের বাসা না? আচ্ছা। তো আপনাদের এলাকার খামার এটা এক হিসাবে বললে চলে আর কি। এই ফার্মটা তো আপনাদের চোখের সামনেই থাকে। অ্যাকচুয়ালি আমি এখানে রড সিমেন্টের ব্যবসা করি, পাশে আমার দোকান। আচ্ছা তো আমি এখানে প্রত্যেকদিন সকালবেলা বিকেলবেলা এক ঘন্টা আসি। আচ্ছা, ঠিক আছে, এখানে হাজি বাবুল সাহেব এত সুন্দর করে গরু পরিচর্যা করে, সে নিজে আসে, আইসা 2 বেলা তদারকি করে এবং ওই যারা কাজ করে ওদেরকেও ভালো করে বোঝায়, কাজ কাম দেখায় দেয়। তো এখানকার গরুগুলা ন্যাচারালভাবে তৈরি করা হয়। হ্যাঁ, এখানে কোনো প্রাকৃতিক যে খাবারগুলা ঘাস খাওয়ানো হয়, পুরা বুঝে থাকি, এখানে কোনো ফিড খাওয়ানো হয় না। আর এখানকার গরু আমাদের আত্মীয় স্বজন, তারপরে এলাকার মানুষ এখান থেকে সবসময় গরু নেয়। এখানে গরু কোনো দিন আপনার আসে না যে ফিরতে আসে বা রয়ে যায়, কোনো গরু থাকে না। হাজি সাহেবের গরু প্রতি বছরই বিক্রি হয়ে যায়, মানে চাহিদা অনেক ভালো। কারণ মানুষের একটা স্যাটিসফাই আছে, মানুষ জানে যে এখানে গরু খুবই ভালো, কোনো সময় চর্বি হয় না, গরু খেয়ে টেস্ট পায়, মজা পায় ভালো। তো এখান থেকে সব জায়গার লোক, আশেপাশের এলাকার লোক এসে নিয়ে যায়। আপনাদেরও গরু এখান থেকে মোটা? হ্যাঁ, আমরা ওইখান থেকে ই করি, আমাদের আত্মীয় স্বজন আসে। কোনো সমস্যা বা কোনো রকম কী বলবো যে একেবারে খারাপ, যেমন গোস্ত? না, এরকম কোনো চর্বি জাতীয় কোনো খাবারও দেয় না। আর গরুতে কোনো দিন চর্বি হয় না। কোনো কাস্টমার প্রথম 1 বছর নেয়, তারপর আবার আসে, হ্যাঁ, আইসা অনেক স্যাটিসফাই হয় এবং অনেক খুশির সাথে আবার নিয়ে যায়। কোনো কিছু বলতে হয় না যে এত দাম কি 80 না, গরু তারা নিয়ে অনেক স্যাটিসফাই। ঠিক আছে, এখানে গরু কোনো দিনও থাকে না, গরু বিক্রি হয়ে যায়। এখন আসছেন কি গরু নেওয়ার জন্য? এখানে দেখতে আসছি, আমি তো এখানেই থাকি, আমার দোকানের জায়গায়। আমি আসি, আইসা দেখি, ওই সবসময় দেখাশোনা করি, দেখি। সামনে যেহেতু কোরবানি, হ্যাঁ, এমনকি কোনো প্ল্যান আছে কিনা এখান থেকে? হ্যাঁ, অবশ্যই আছে, আমাদের আত্মীয় স্বজন আছে, আমরা দেখে নেব, সমস্যা নেই। দাম নিয়ে কোনো সমস্যা হয় এখানে? হ্যাঁ, দামের ব্যাপারে? না, দাম নিয়ে কোনো সমস্যা হয় না এই জায়গায়। ঠিক আছে ভাইয়া, আচ্ছা, ধন্যবাদ। দর্শক, এতক্ষণ যাবৎ আমরা ফার্মের গরুগুলি দেখলাম। এখন আমরা এই ফার্মের যে ওনার মালিক, তার সাথে আমরা পরিচয় হব। হাজি মোহাম্মদ বাবুল সাহেব, আমরা তার সাথে আগে পরিচয় হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, দোয়া আপনাদের। এই বছর আমরা দেখতেছি যে আপনার ফার্মে গরু কম, কারণ এর আগে অন্যান্যবার আমরা যখন এসেছি তখন দেখেছি 50টা বা এবং তার অধিক ছিল, কিন্তু এই বছর কম করার কারণটা কি? আর প্রথমে আমরা এটা জানতে চাই আপনার কাছ থেকে। অ্যাকচুয়ালি এই বছর কম করার কারণ হচ্ছে দেশের পরিস্থিতি কিছুটা চেঞ্জ।
অনেকের অর্থনৈতিক অবস্থা চিন্তা করে আমরা এবার গরুর সংখ্যা কম করছি। আচ্ছা আচ্ছা, এই একটাই কারণ। আচ্ছা ঠিক আছে। তো গরুগুলি কিন্তু আমরা দেখলাম, কিন্তু অন্য বারের তুলনায় এবারে গরুগুলি আমার কাছে বেশ ভালো এবং ফিট মনে হয়েছে। কালেকশন আপনার খুবই সুন্দর, আমি যতটুকু দেখতে পেরেছি। এগুলি কি আমাদের ঢাকা থেকে কালেকশন করা নাকি ঢাকার বাইরেও ছিল? না, এই বছর আমরা গরুর সব আমাদের দেশের আশেপাশে যে হাটগুলি আছে হ্যাঁ, হ্যাঁ। সেখান থেকে কালেকশন করা। আমরা চেষ্টা করছি যতটুকু যে আমাদের চোখে চয়েস হতো, যে কাস্টমারের চাওয়ার উপরে, যেমন লাল গরু অনেকের হ্যাঁ, পছন্দ বেশি, হ্যাঁ, যতটুকু আমাদের অর্থ এলাকা কাস্টমারের চয়েস ওই উপরেই আমরা কালেকশন করছি। তো এবার আপনারা গরু কি হিসাবে বিক্রি করতেছেন, লাইভ ওয়েট নাকি? না, আমরা এই বছর, গত বছর এর আগের বছর আমরা লাইফ ওয়েটও বিক্রি করছি, হ্যাঁ, টিকা টাকা বিক্রি করছি, কিন্তু হ্যাঁ, এই বছর আমরা লাইফ ওয়েটে বিক্রি করব না। কারণ হচ্ছে আমরা এই বছর প্রতি বছরে আমরা ন্যাচারাল খাবার এবং 100% অর্গানিকের উপরে ডিপেন্ডেড, কিন্তু এই বছর আমরা 100% গ্যারান্টি সহকারে বলতে পারি যে এখানে অর্গানিক খাবার খাওয়ানো হয়েছে। খাবার নিয়ে এই জন্য কোনো কোনো সন্দেহ নাই। এই জন্য আমরা চাচ্ছি এবার টিকা টাকা দাম দস্ত করে নিতে হবে। মানে হাটের মতো হাটের আসবে মতো। কাস্টমার, এখানে দেখবে, গরু পছন্দ করবে, হ্যাঁ, তারপরে যেভাবে দাম দর করে নেওয়ার। কারণ এখানে কোনো ফিড টিট ভ্যাকসিন ইনজেকশন যার মাধ্যমে গরু মোটাতে যাবে এই ধরনের কোনো কিছু নেই। মানে অসাধু কোনো উপায় আপনারা অসাধু কোনো উপায় নেই। অবলম্বন করেন নাই? না। আচ্ছা, তো এই কারণে এবার আপনারা লাইভ ওয়েট থেকে সরে ডাইরেক্ট ঠিকা দামে বিক্রি করতে চাচ্ছেন। আচ্ছা ঠিক আছে। তা আমার দর্শকদের এর আগের যেই চাওয়াটা ছিল, আমাকে অনেকেই ফোন করছে যে দেশে এবং দেশের বাইরে থেকে ফোন করছে যে সাভা এগ্রোটা দেখাবেন। এই বছর আমি এসে দেখতেছি যে সাভা এগ্রোটা আল সাউথ এগ্রো, হ্যাঁ। নাম পরিবর্তনের কারণে এই বছর আমরা আগে সাবা নামে এটা পরিচিত ছিল এই ফার্মটা, অনেকে দূর দূরান্তে দেশের বাইরে সবাই সাবা হিসাবে এটা পরিচিত, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এই বছর আমরা ভাইরা মিলে চেঞ্জ করছি, যেটা আল সাউথ হিসাবে, যেটা আমার ছোট ভারী বাচ্চিদের, আচ্ছা। এই ওর বয়স হচ্ছে কম, ওর নামে নামটা আর কি চেঞ্জ করা ওর উদ্দেশ্যে। আচ্ছা, ওকে ডেডিকেটেড করে জি, এই জি, নামটা। জি। আচ্ছা। তো আমার দর্শকরা যদি আপনাদের কাছ থেকে গরু নিতে চায়, এর আগেও আপনি বলেছেন যে দাম নিয়ে আমার কোনো বাঁধবে না, এটা এর আগেও বলেছিলেন। সবার আগে আমি বলবো কি, আসলে গরুর বিজনেস না এটা আমার, বিজনেস না, এটা আমার শখ আছে, তার সাথে প্রতি বছর এই গরুকে নিয়ে আমরা একটা বেচা কিনে একটা আনন্দ করি। এটা আর কি আলাদা আর একটা মজা। ঈদের আনন্দটা আমরা আসলে বেচা কেনার মধ্যেই করি, কোরবানি ঈদের আনন্দটা। তো এর মধ্যে থেকে আমরা চিন্তা করি সবসময় যে আমরা যে কিনছি এবং এর মধ্যে মোটামুটি আমাদের লাভ না হইলেও যে আমাদের চালান বা এরকম হইলে আমাদের এনাফ, খরচটা উঠলে হয়। এই শখের বসে করা। শখের বিষয় করে। আর এই গরুগুলি আমাদের অর্থ এলাকার যারা প্রতি বছর নেয় 4-5 বছর যাবে, এরাই নিতেছে, এরাই বুকিং দেয়, তাদের মধ্যে পুরো কনফিডেন্স আছে যে এখান থেকে আমরা গরু নিলে কখনো ঠকি নেই, দামে কখনো ঠকি নেই এবং মাংসের ক্ষেত্রে কখনো কোনো 2 নম্বরে পাইনি। আচ্ছা। এই কারণে এরা সবসময় নেয়। আর নতুন গ্রাহক যারা আছেন যদি নিতে চান, তাহলে আমি এতটুকু বলতে পারি যে এখান থেকে গরু নিলে আপনারা দামের দিক দিয়েও ঠকবেন না এবং হালাল এবং অর্গানিক সব মিলে এখান থেকে একটা উৎকৃষ্ট ভালো মানের গরু পাবেন। আচ্ছা, তো আমরা তো এর মধ্যে দেখতেছি যে অনেক খামারে বা অনেক জায়গাতে বুকিং চালু হয়ে গেছে। জি। আপনাদের এখানে তো ঠিকা বিক্রি করতেছেন, জি, জি। কিন্তু এখন কেউ ঠিকায় কিনে, তাহলে আপনারা কি ঈদ পর্যন্ত পেলে দিবেন কিনা? হ্যাঁ, আমরা ঈদ পর্যন্ত পেলে দেবো। আমাদের জাস্ট যে প্রতিদিনের যে খাবারটা, হ্যাঁ, হ্যাঁ। সেটা একটা কস্টিং ধরা আছে, আচ্ছা। সেই কস্টিংটা দিয়ে দিবে আমাদের চেষ্টা এতটুকু। কিন্তু এখানে পালনে কোনো ঘাটতি হবে না, যে আমি যেভাবে, কারণ আমি গরু তো আপনার বিজনেস আকারে পালি না, আমি ওদেরকে আমার ছেলে সন্তানের মতো আমি ওদের লালন পালন ভালোবাসার করি। একটা জায়গা হ্যাঁ, থেকে হ্যাঁ, হ্যাঁ। তাদের এই তো গরুগুলি এই জন্য যখন গরুগুলি বিদায় করে আমার চোখে অনেক সময় পানি এসে যায়, যে ওদের অনেক কষ্ট করে আদর করে এগুলি পালন করছি। যাই হোক, সর্বশেষ সেটা কুরবানি ত্যাগ করতেই হবে সবার। করাই লাগবে। হ্যাঁ, তো পরিশেষে আমি একটা কথা বলবো যে যারাই দাম নিয়ে কখনো সমস্যা হবে না, আপনারা যে দূর দূরান্ত থেকে যারা দেশের বাহিরে আছেন, হ্যাঁ, এরাও ভিডিও কলের মাধ্যমে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আপনি ভিডিও কলের মাধ্যমে আপনি গরু বুকিং করতে পারবেন এবং আপনার যদি বাসায় কেউ না থাকে, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, কোনো দেখা গেছে অনেকে যে আপনাদের ছেলে বা বড় নাই বা অনেকে আত্মীয় স্বজন বড় নাই, ওয়াইফ বাসায় আছে, তাদের মাধ্যমে আপনি যোগাযোগ করে আমি আমার সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনি আমরা গরু পৌঁছে দেবো বাসায়, কোনো সমস্যা নাই। ডেলিভারিটা কি ফ্রি নাকি?
ডেলিভারি ওইটা আলোচনা সাপেক্ষে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনি এখনো সিদ্ধান্ত হচ্ছে না যে ডেলিভারি ফ্রি কি? হ্যাঁ, আসলে ডেলিভারি বিষয়টা তো অনেক বড় ব্যাপার না, না, 1-2 হাজার টাকা একটা হ্যাঁ, ব্যাপার। হ্যাঁ, অল্প। এটা মনের ইচ্ছা, দেখা গেছে আমি এখানে মোটামুটি তার সাথে কোনো বিষয় হলে আমার ঝামেলা হয় না, আমি এটা ফ্রি দিয়ে দিলাম। আচ্ছা এটা কোনো বড় ইস্যু না। আচ্ছা ঠিক আছে। আপনার খামারের অ্যাড্রেসটা বলবেন আমার দর্শকদের জন্য। আমরা যদি মোহাম্মদপুর থেকে আসি হ্যাঁ। তাহলে মোহাম্মদপুর ডাইরেক্ট একই রাস্তা, কলাতিয়ার পাশেই হলো গিয়ে মিঠাপুর গ্রাম, আচ্ছা। মাদ্রাসার সাথে। হ্যাঁ, আর আমরা যদি জিঞ্জিরা থেকে আসি, হ্যাঁ। কদমতলী জিঞ্জিরা থেকে, ওইখান থেকে আপনার একই রুট, আচ্ছা। গ্রামের কান্দা রুট হয়ে কলাতিয়া রুটে আপনার প্রথমেই কলাতিয়া বাজার আগেই পড়বে জিঞ্জিরা থেকে আসলে মাদ্রাসার সাথে মিঠাপুর। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আপনি এত মূল্যবান সময় ব্যয় করে আমাদেরকে সাপোর্ট করছেন, এতক্ষণ সময় দিয়েছেন, এই কারণে আপনাকে ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ যে আমাদের এই প্রোগ্রামটা সব প্রতি বছরই আমাদের এই প্রোগ্রামে এসে করার জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা এই খামারের যে গরুগুলি ছিল সেগুলি আমরা দেখতেছিলাম এবং আপনাদেরকে দেখিয়েছি। এই খামারের যে ম্যানেজার, ওনার সাথেও কথা বলেছে এবং মালিক যে বাবুল সাহেব, আমরা ওনার সাথেও কথা বলেছি। আপনারা দেখেছেন এই ফার্মের গরু এবং ওনার যেই স্পষ্ট ভাষায় যে কথাটা, যে দাম নিয়ে কোনো সময় কোনো ঝামেলা হয়নি এবং ভবিষ্যতেও হবে না। আপনারা চাইলে এই ফার্মটিতে আসতে পারেন এবং দেখতে পারেন যে এই ফার্মের গরুগুলি কেমন কি আছে বা নেওয়া যায় কিনা, সেটা আপনারা এই ফার্মে এসে দেখতে পারেন। যে দামে হয় তাহলে অবশ্যই নিতে পারেন আপনারা চাইলে। দর্শক, আমরা আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো প্রতিবেদনে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।